দালাল থেকে সাবধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হলো আমার এই জেলারই এক ভাই আসছে আপনার এক দালালের মাধ্যমে। তো দালালের মাধ্যমে সে এখন বর্তমানে সে রুমেই আছে। তো তাকে আমি এই যে কালকের দিন আগের দিন তাকে আমি আমার কাজে নিয়ে আসছি। তো আপনাদেরকে সম্পূর্ণ বলবো বিস্তারিত। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন যারা নতুন অবস্থায় আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে বলি, তো ওই লোকের বাড়ি থেকে আপনার 10 কিলোমিটার দূরে ওই দালালের বাড়ি। তো কে বলছে এই দালালের কথা আমি বলি আপনাদেরকে। ওই লোকের মামা আত্মীয় লাগে, আর বুঝেন কতটুকু দূরে ওই লোকের মামার আত্মীয় লাগে। আর ওই লোকে গেছে, ওই লোক হ্যাঁ মামা বলতেছে আমার এক বাড়ির পাশে এক লোক আছে, তো ও তো বিদেশ লোক নেই, তো তুমি ফ্রি বিষয় এখানে চলে আসো। পরে বলছে কত টাকা লাগবে, পরে বলছে যে 5.5 লাখ টাকা লাগবে, মেডিকেল সুদ্ধা একদম। আবার ওই ছেলের শরীরে একটু সমস্যা আছে, তো এই কারণে তার মেডিকেলের টাকা লাগছে আপনি 23,000 টাকা। তো 23,000 টাকা নিছে। পরে সম্পূর্ণ টাকা গেছে আপনার 5,23,000 5,24,000 কত জানি গেছে, সে আমাকে বলছে। তো দেখেন 5,24,000 টাকা দিয়ে ওই দালাল সে টাকা দিছে। দেওয়ার পর ওই লোকে আজ হয়েছে আপনার 3 মাস 28 দিন হয়েছে আপনার সৌদি আরবে আসছে। তো 3 মাস 26 দিন পর্যন্ত সে রুমে কিন্তু বসে রয়েছে। তো সৌদি আরবে একটা রুমে আপনার বসে থেকে রুম ভাড়া 100 টাকা, আর খাবার বিল 300 টাকা, মোট 400 টাকা। এই একদম কম করে হিসাব করলে বাংলাদেশের টাকায় 12,400 কত জানি আসে। তো দেখেন সৌদি আরবে একটা লোক যদি আপনার একটা রুমে বসে থাকে, তো এত টাকা চলে যায়। বলছে দালালে যে বলছে যে তারে নিয়ে 17 দিনের মধ্যে তারে আকামা দিবে, 12 মাসে আকামা দিবে, আর 3 মাসে আকামা পাসপোর্টে থাকবে। পরে একটা কাজের মাধ্যমে তার কাজে ঢুকিয়ে দিবে। কি করছে, তাকে নিয়ে আসতে দেশ থেকে নিয়ে আসার পর আপনার বলতেছে যে আকামা এখন হবে না, তুমি কিছুদিন ওয়েট করো। পরে কিছুদিন ওয়েট করছে, ওয়েট করতে করতে আপনার কাছে 3 মাস। তখন কি করব, পরে আপনার তার বাড়িতে চাপ দিছে। পরে বাড়ির থেকে তাদের মামার বাড়িতে চাপ দিছে, তার মামারা পরে ওদের বাড়িতে চাপ দিচ্ছে, দালালের বাড়িতে চাপ দেওয়ার পর দালালে বলতেছে যে কিছুদিন পরে হবে, বলছে ঈদের পরে। এখন ঈদ গেল গায়ে, এখন পর্যন্ত তারা আকামা করে দিতে পারলো না। তো দেখেন এই যে এই 3টা মাস থাকলো, 3টা মাসে প্রায় হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। 2 মাসের 12 12 24, 24 আর 12 ধরেন 36,000 টাকা। এই 36,000 টাকা আপনার 3 মাসে তার 36,000 টাকা হয়ে গেছে। আবার খাবারে এটা কিন্তু বিল দিতেই হবে, কারণ সে কিন্তু দালালের মাধ্যমে আসছে। রুমে খাওয়াতে দইরা, রুম বাড়াতে দইরা সব তা দিতে হবে তার কাজে দেওয়ার পরে। তো দেখেন এই যে এরকমভাবে তাকে এভাবে নিয়ে আসলো, তো কথা কোনো মিল পাইলো না। তো অবশ্যই দালাল বুঝে শুনে আসবেন। সৌদি আরবের দালাল এসে সবচেয়ে বড় খারাপ জিনিস। এই দেশে দালালে অতিরিক্ত দালাল, এদেশে যদি দালাল না থাকতো আলহামদুলিল্লাহ প্রতিটা বাঙালি ভাইয়েরা, প্রতিটা প্রবাসী ভাইয়েরা অনেক বেটার ভালো থাকতো। সৌদি আরবে আমাদের বাঙালি ভাইয়েরাই কিন্তু সবচেয়ে বেশি দালাল। সৌদি আরবে এত দালাল হয়েছে যে প্রতি ঘরে ঘরে, প্রতি বিল্ডিংয়ে বিল্ডিং। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে বিল্ডিং দেখছেন, এই যে বিল্ডিং, প্রতি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে একটা একটা দালাল আছে। তো এভাবে যদি দালাল থাকে তাহলে কিভাবে কি হয় বলেন। সৌদি আরবে দালালে গাড়া, তো সবাই অবশ্যই ভেবে বুঝে শুনে তারপর আসবেন। এখন পর্যন্ত ওই ছেলেটা এখনো আকামা হয় নাই, এখন পর্যন্ত সে অবৈধ আছে। তো 3 মাসের যে পাসপোর্টে যে আকামা ছিল, যারা ওই যে উমরাতে ভিসা আসে তাদের কিন্তু আকামা করা হয় না। কেন, তাদের যে পাসপোর্টে যে তাদেরকে 3 মাসে আকামা দেওয়া হয়, পাসপোর্টে শুধু আকামা। তো ওই আকামা দিয়ে সে বাইরে ঘুরছে ফিরছে। এখন সে কি করবো, এখন তো অবৈধ হয়ে গেছে, এখন আর ঘোরার মতো কিছু না। এখন তারপর অবৈধ থাকলে আপনি তারা সুযোগ দেয় সৌদিরা, পুলিশে ধরে না। পুলিশে যদি ভালো পুলিশ হয় তাহলে ধরে না, পাসপোর্ট দিলে দেখা যায় সাইরা দে। আর যদি খারাপ পুলিশ হয় তাহলে কিন্তু ধরে ডাইরেক্ট জেলখানা নিয়ে হাতের পিঙ্গামিন দিয়ে তার একটা এই সৌদির 1,000 রিয়াল জরিমানা দিয়ে অথবা 500 রিয়াল জরিমানা দিয়ে তারা সাইরা দিবে।
তো দেখেন পরে লাস্টের সময় যখন দেশে যাবে তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। এই জরিপানা যদি না দেয় তাহলে তারা দেশে যাবে দিতে না, বুঝেন নাই? তো এইরকম অবস্থায় যারা যারা দেখেন আত্মীয় স্বজন আছে সৌদি আরবে, তো অবশ্যই ভেবে বুঝে সৌদি আরবে আসবেন। আর চেষ্টা করবেন যে আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরবে আসার জন্য। সৌদি আরবে সবচেয়েতে বেশি দালালে কারা? এখন আমি বর্তমানে যে সাপ্লাই আছি আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ নেক্সট আমি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো কোন সাপ্লাই আছি আর সাপ্লাই কী অবস্থা আছে। তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অনটা অন করে রাখবেন। আর একটা কথা বলি, সেটা হলো অবশ্যই দালাল দেখে বুঝে তারপর আসবেন। আর আত্মীয়র মাধ্যমে আসলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বেটার হবে, ভালো হবে। তো সবাই চেষ্টা করবেন আত্মীয়র মাধ্যমে আসার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।